আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস, যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ। এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জানা জরুরি। যেমন, রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না, শরীরের ক্ষতস্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে। এই সকল গুরুত্বপূর্ণ মাসআলা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ FHB ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহি আলাই দারুল কুরআন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে। মোহতারাম, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি, কেউ যদি সাহরির সময় হয়ে গেছে মনে করে, অর্থাৎ সাহরির সময় শেষ হয়ে যাওয়ার পরে খায়, এবং ইফতারের সময় হয়ে গেছে মনে করে ইফতারের সময় হওয়ার পূর্বে যদি খেয়ে ফেলে, তাহলে তার রোজার হুকুম কি? চমৎকার। আসলে আমাদের সমাজে এই ক্ষেত্রে খুব বিভ্রান্তি আছে। অনেকে মনে করেন যে যেহেতু ভুলে কোনো কিছু করলে আল্লাহর উপর শাস্তি দেন না, বিধান আরোপিত হয় না, সুতরাং আমি ভুলেই তো সাহরির সময় শেষ হয়ে যাওয়ার পরেই খেয়ে নিয়েছি, তাহলে আমার রোজা হয়ে যাবে। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের আয়াত শুনিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। মানে তোমরা খেতে পারবে, কামাচার ইত্যাদি সম্ভোগ করতে পারবে যতক্ষণ না সুবহে সাদেক প্রকাশ পায়। সুবহে সাদেক প্রকাশ পেয়ে গেলে এটা একবারে কোরআনের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এখন আমি ভুলে গেলেও নিষিদ্ধ, ভুলে না গেলেও নিষিদ্ধ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুবহে সাদেকের পরে খেয়ে নেয়, তাহলে তার যেমন রোজা হবেই না, বরং এক্ষেত্রে তো কাফারা দিতে হবে তাকে। আর যদি ভুলে কেউ খেয়ে নেয়, মনে করছে যে আসলে মনে হয় আছে, এটা দেখে ঘড়ি দেখে তার ভাবনা আসলো যে মনে করলেন তিনি যে আসলে অক্ত রয়ে গেছে আপনার সাহারির, কিন্তু আসলে ছিল না, তখন এক্ষেত্রে তার রোজা হবে না, বরং তিনি আবার পুনরায় আরেকটা এর বদলে একটা রোজা কাজা করে দেবেন। ঠিক সাহারির ক্ষেত্রে যেমন এরকম বিধান, ঠিক কেউ যদি আপনার সূর্যাস্ত হয়ে গিয়েছে মনে করে ইফতার করে ফেলে, অথচ তখনও সূর্যাস্ত হয়নি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তার কাছে বিভ্রাট হয়েছে, তিনি মনে করেছেন যে অন্ধকার এত বেশি হলো, তাহলে তো সূর্যাস্ত হয়েই গেছে, ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেল যে আসলে তিনি ইফতারের মূল সময়ের হওয়ার পূর্বেই ইফতার করে নিয়েছেন, তাহলেও তার রোজাটা ভেঙে যাবে। মানে হলো তাকে আরেকটা কাজা করতে হবে। তবে শরীয়ত মানে হলো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা যেইভাবে করেছেন সেই আমলটা সেইভাবে, তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইমতিসালু আমরিহি আলা নাহজি মা আমিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি অনুসরণ করে আমল করেছেন, সেটাকে মনে প্রাণে আমল করা এবং মনে প্রাণে বিশ্বাস করার নামই দ্বীনে শরীয়ত। এখানে নিজ থেকে কোনো কিছু বাড়ানোর, যে আমি মনে করলাম তো হ্যাঁ হয়ে গেছে, অন্ধকারিত, তাহলে সূর্যাস্ত হয়ে যাওয়া মানে অন্ধকার হয়ে যাওয়া, তাহলে এটা কিছু হবে না। অনেকে মনটা করে যে ঘরের দরজা লাগিয়ে যে অন্ধকার তো আসেই, তো আমি খেতে থাকি, তো যতক্ষণ ঘর ফর্সা না হবে সুবহে সাদেকে হইল না, তাহলে আমাকে আর খেতে বারণ করবে কি? এটা ভিন্ন তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য, এটা শরীয়ত অনুমোদন করে না। দেখুন, দুইজন সাহাবী যখন ইফতারের সময় হয়ে গেল, এরপরে আর বিলম্ব করা ঠিক না। নিশ্চিত যখন আপনি হলেন যে এখন ইফতারের সময় হয়ে গেছে, এখন আর কোনো রকমের বিলম্ব করা যাবে না। দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হয়ে যাওয়ার পর কোনো কাল বিলম্ব না করে ইফতার করে ফেলতেন। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হওয়ার পরেও নিজ থেকে আরও একটু ইয়াকিন হওয়ার জন্য যে যদি কোনো বিভ্রাট হয়ে যায়, একটু বিলম্বে ইফতার করতেন। নিশ্চিতভাবে যখন আমি জেনে গেলাম যে সূর্যাস্ত হয়ে গিয়েছে, গুরুবে শামস, সূর্য অস্ত হয়ে গেছে, এখন আর আফতার সাইমুন, হাদিসের ভাষায় আছে ইদা জা আল-লাইল আকবাল আল-লাইল ফাকাদ আফতার সাইমুন, যখন রাত্র শুরু হয়ে গেল মানে সূর্যাস্ত হয়ে গেল, তখন রোজাদারের ইফতারের সময় হয়ে গিয়েছে। রোজাদার আর রোজাকে টেনে নেওয়ার কোনো সুযোগ নেই। নবীজির কাছে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন আপনার সাহাবী, তাদের দুই রকমের আমল, ইফতারের সময় হয়ে যাওয়ার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে ইফতার করে নেন, আর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা একটু বিলম্ব করেন। আইয়ুহুমা আলাল খায়র, কার আমলটা উত্তম, কে কল্যাণের উপর আছেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাযী ইউআজ্জিলুল ইফতার, যিনি সময় হয়ে যাওয়ার পরে কাল বিলম্ব না করে ইফতার করেন, উনি উত্তম। মানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করলেন। এজন্য শরীয়ত যেভাবে আমাকে বলে, এই সাহরির ক্ষেত্রেও শরীয়ত যখন সীমারেখা নির্ধারণ করে দিয়েছে,
তিলকা হুদুদুল্লাহ ফালা তা'দাদুহা, এটা সীমারেখা, এটা লঙ্ঘন করে যেও না। তো এখানেও লঙ্ঘন করব না সাহারির ক্ষেত্রে, ওখানেও আমরা লঙ্ঘন করব না। এটাই হলো দিন, এটাই হলো শরীয়ত, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, আর এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন। মহতারাম, বিষয়টি অত্যন্ত সহজ সাবলীলভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।